নমস্কার, আপনারা দেখছেন কথার কথা। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনু। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি কিন্তু সম্পূর্ণ আমাদের স্পেকুলেশন। এই খবরটির সত্যতা সম্পর্কে কোনো প্রমাণ আমাদের কাছে নেই। ভারত কি পাকিস্তানে বাংকার ব্লাস্টার বোমা মেরেছিল? কেন এই কথা বলছি? এই কথা বলছি যে কারণগুলির উপর ভিত্তি করে সেই নিয়েই আজকে আমাদের আলোচনা। বাংকার ব্লাস্টার বোমা আমরা জানি ফোর্দো পরমাণু কেন্দ্র, ইরানের এই ফোর্দো পরমাণু কেন্দ্রে বাংকার ব্লাস্টার বোমার গুরুত্ব কতটা সেটা আমরা বুঝেছিলাম। ইসরায়েলের মতো একটি দুর্দণ্ড প্রতাপ দেশ, তারাও কিন্তু ইরানের পরমাণু ফেসিলিটি গুলো শেষ করার জন্য বাংকার ব্লাস্টার বোমার দিকে তাকিয়েছিল। আর যে বাংকার ব্লাস্টার বোমা এই মুহূর্তে এই পৃথিবীতে একমাত্র আমেরিকার কাছে রয়েছে, এবং সেই বাংকার ব্লাস্টার বোমা শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন ফোর্দোতে ফেলে। যদিও ফোর্দোর পরমাণু ফেসিলিটি তারা ধ্বংস করতে পেরেছিল কিনা সেই নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। এক মিনিট, আমি কি বললাম বাংকার ব্লাস্টার বোমা একমাত্র আমেরিকার কাছে রয়েছে? কথাটা কি সত্যি? এই প্রশ্ন উঠছে। এই প্রশ্ন উঠছে তার কারণ, আমরা যদি ফোর্দো পরমাণু কেন্দ্রের দিকে তাকাই, ফোর্দো পরমাণু কেন্দ্র তৈরি হয়েছে একটি পাহাড়ের নিচে, একটি পাহাড়ের বেশ কয়েক মিটার নিচে, প্রায় 400 ফুট নিচে, 300 থেকে 400 ফুট নিচে ফোর্দো পরমাণু কেন্দ্রটি অবস্থিত বলে জানা যায়। এবং এই ফোর্দো পরমাণু কেন্দ্র তৈরি হয়েছিল শত্রুদের বিমান আক্রমণের হাত থেকে বাঁচার জন্য। একই রকম পরমাণু কেন্দ্র রয়েছে আমাদের প্রতিবেশী পাকিস্তানেও। কোথায়? এতদিনের নামটার সঙ্গে আমরা সবাই পরিচিত, কিরানা হিলস। যে কিরানা হিলসে ভারত অপারেশন সিঁদুরের সময় আক্রমণ চালায়, এবং সেই কিরানা হিলসে নিউক্লিয়ার রিয়াকশন ছড়িয়ে পড়ে এমন খবর কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেও কিন্তু তুলে ধরা হয় যে নিউক্লিয়ার রিয়াকশন দেখা দিয়েছে ভারতের অপারেশন সিঁদুরের পর। কিন্তু এই যে কেন্দ্র, পরমাণু কেন্দ্র কিরানা হিল, সেটি তো মাটির নিচে। তাহলে ভারত সেখানে কি করে আক্রমণ করলো? ভারতের কি তাহলে বাংকার ব্লাস্টার বোমা রয়েছে? মানে আমেরিকা কি একমাত্র দেশ নয় যাদের হাতে বাংকার ব্লাস্টার বোমা রয়েছে? এটা যদি প্রশ্ন হয় তাহলে উত্তর হবে হ্যাঁ, ভারতের হাতে বাংকার ব্লাস্টার বোমা রয়েছে। যদিও ডিআরডিও বলছে এটি এখনো রিসার্চের পর্যায়ে রয়েছে। ভারতের সবচেয়ে লং রেঞ্জের ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম অগ্নি 5, যার রেঞ্জ 5000 কিলোমিটার, সেই অগ্নি 5-এই কিন্তু এই বাংকার ব্লাস্টার বোমার ওয়ারহেড লাগানো হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে ডিআরডিওর তরফ থেকে। এর ফলে এই অগ্নি 5 মিসাইল আরো ভয়াবহ হয়ে উঠবে, এবং মাটির নিচে 80 মিটার থেকে 100 মিটার পর্যন্ত তৈরি হয়ে থাকা শত্রু বাংকারে তারা হানা দিতে পারবে, এবং শত্রু শিবিরে তারা হানা দিতে পারবে, এমনটাই কিন্তু দাবি করা হয়েছে ডিআরডিওর। অর্থাৎ ভারতের বাংকার ব্লাস্টার বোমা অর্থাৎ অগ্নি 5 যে নতুন ভ্যারিয়েন্ট ডেভেলপ করা হচ্ছে বা হয়ে গেছে, আমরা অবশ্যই জানি না সেটি তৈরি হয়ে সম্পূর্ণ হয়ে গিয়েছে কিনা, তার কারণ কিরানা হিলস। এর মারণ ক্ষমতা কিন্তু অগ্নি 5 এর যে মিসাইল রয়েছে, যেটা পরমাণু অস্ত্র বহনে সক্ষম, সেই ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের থেকে বেশ খানিকটা কম। 2 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত এর আঘাত ক্ষমতা, এবং এর ওয়ারহেড পরিবর্তন করে কনভেনশনাল যে ওয়ারহেড, সেই ওয়ারহেড লাগালেই কিন্তু এর মারণ ক্ষমতা 2 থেকে 2500 কিলোমিটার হলেও মাটির নিচে 80 থেকে 100 মিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই অগ্নি 5 এর নতুন ভ্যারিয়েন্ট। এবার প্রশ্ন হচ্ছে কিরানা হিলস। কিরানা হিলস আমরা জানি অপারেশন সিঁদুরের সময় কিরানা হিলসে আক্রমণ করা হয়েছিল বলে বিভিন্ন মিডিয়ায় দাবি করা হয়, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেও দাবি করা হয় যে কিরানা হিলসে ভারত আক্রমণ করেছে অপারেশন সিঁদুরের সময়। যদিও সেই দাবি অস্বীকার করে দুই দেশ। ভারতের পক্ষ থেকে একে ভারতী তিনি কিন্তু অস্বীকার করেন, ভারতের বায়ুসেনার তরফ থেকে একে ভারতী তিনি অস্বীকার করেন যে কোন রকম আক্রমণ কিরানা হিলসে হয়েছিল। যদিও পাঞ্জাব প্রদেশের সারগোদায় একটি একটি বিমান ঘাঁটিতে কিন্তু আক্রমণ করা হয়েছিল ভারতের পক্ষ থেকে, এ কথা কিন্তু স্বীকার করে নেওয়া হয়।
মুসহাফ এয়ারবেসে কিন্তু হামলা চালানো হয়েছিল ভারতের পক্ষ থেকে, এবং এই মুসহাফ এয়ারবেস কিন্তু সার্গোদার খুব কাছে, যেখানে কিরানা হিলস অবস্থিত। এই কিরানা হিলসের খবর যখন ছড়িয়ে পড়ে তখন কিন্তু গোটা দেশ গোটা দেশ এবং কার্যত গোটা বিশ্ব কেঁপে যায়, কারণ এখানে পরমাণু ফেসিলিটি রয়েছে পাকিস্তানের, এবং এই পরমাণু ফেসিলিটিতে যদি আক্রমণ করা হয় এবং কোনোভাবে যদি নিউক্লিয়ার রিয়াকশন হয়, এবং আহ, সেই নিউক্লিয়ার রিয়াকশন থেকে কিন্তু শুধুমাত্র পাকিস্তানই নয়, ক্ষতিগ্রস্ত হবে ভারতবর্ষ, এবং সার্বিকভাবে এর প্রভাব গোটা বিশ্বে পড়বে। এবার আসি, 1988 সালে ভারত পাকিস্তানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যে চুক্তিতে দুই দেশই কিন্তু সম্মত হয় দুই দেশ তাদের একে অপরের নিউক্লিয়ার ফেসিলিটির ওপর আক্রমণ করবে না, এই মর্মে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এবং এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে প্রত্যেক বছর ভারত এবং পাকিস্তান দুই দেশ তাদের নিউক্লিয়ার ফেসিলিটি কোথায় কোথায় অবস্থিত সেই ঠিকানা কিন্তু দুই দেশের হাতে তুলে দিচ্ছে। তাহলে ভারত এই রকম, যদি তারা কিরানা হিলসে হামলা করে থাকে, তাহলে এই রকম একটা দায়িত্ব জ্ঞানহীন কাজ কেন করল? এইখানে একটি বিষয় উঠে আসে, সেটি হলো কিরানা হিলসে যেমন পাকিস্তান নিউক্লিয়ার ফেসিলিটি আছে, সেখানে সেরকমই কিরানা হিলস কিন্তু পাকিস্তানের বিমান বাহিনীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি, কারণ এখানে রয়েছে মিসাইল এবং ওয়ারহেড স্টোরেজ, এবং যে আন্ডারগ্রাউন্ড বাংকারে এই মিসাইল এবং ওভারহেড স্টোরেজ রয়েছে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি ভারত বিভিন্ন জায়গায় অপারেশন সিঁদুরে পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে, তাদের অস্ত্র ভান্ডারে যেমন হামলা চালিয়েছে, বিমান বাহিনীর ওপরও কিন্তু হামলা চালিয়েছে, এবং র্যাডার সিস্টেমের ওপরও কিন্তু হামলা চালিয়েছে। তাহলে কি এই সম্ভাবনা একেবারেই কি উড়িয়ে দেওয়া যায়? তাহলে কি ভারতবর্ষ হামলা চালাতে চেয়েছিল ওয়ারহেড স্টোরেজের ওপর? তাহলে কি ভারতবর্ষ হামলা চালাতে চেয়েছিল মিসাইল স্টোরেজের ওপর? এবং পাকিস্তান সমস্ত তথ্য ভারতের সঙ্গে শেয়ার করে নেয়নি, সেই কারণেই ওই ওয়ারহেড স্টোরেজ এবং ওই মিসাইল স্টোরেজের আড়ালে সেখানে যে পরমাণু গবেষণা চলছিল এবং পরমাণু জ্বালানি মজুদ ছিল, সেই তথ্য কি ভারতের কাছে ছিল না? সেই কারণেই কি ভারতবর্ষ কিরানা হিলসে হামলা চালায়, এবং যেখান থেকে নিউক্লিয়ার রিয়াকশন হয়, এই খবর তারপর ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। আ এই খবরকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তার কারণ এই ভারত যখন কিরানা হিলসে হামলা করে বলে খবর প্রকাশ পায়, সেই সময় কিন্তু ইউএস B-50 AMS নিউক্লিয়ার সেফটি এয়ারক্রাফট পাকিস্তানে দেখা গিয়েছে, এমনটা কিন্তু খবর ছড়িয়ে পড়ে। একই সঙ্গে মিশর থেকে বোরন ভর্তি বিমান এসে পৌঁছায়। এই বোরন কিন্তু নিউক্লিয়ার রিঅ্যাকশন আটকানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বোরন নিউক্লিয়ার রিঅ্যাকশন শোষণ করে নেয়। এর ফলে সেই রিঅ্যাকশন বাইরে বেরোতে পারে না, এবং মিশর থেকে কিন্তু বোরন ভর্তি বিমান পাকিস্তানের মাটিতে ল্যান্ড করে। এই খবর কিন্তু ছড়িয়ে পড়ে, এবং আরো একটি খবর ছড়িয়ে পড়ে, এই বিমান পাকিস্তানের মাটিতে অবতরণ করার পরই কিন্তু ভারতের শীর্ষ কর্তাদের, মিশরের শীর্ষ কর্তাদের পক্ষ থেকে ফোন করা হয়, যাতে ভারত এবং মিশরের সম্পর্ক এই বোরন ভর্তি বিমান পাঠানোর জন্য কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়। আরো একটি খবর, যে খবরটি এই সম্ভাবনাকে কিন্তু আরো জোরালো করে যে ভারত কিরানা হিলসে হামলা করেছিল, সেটি হলো ভূমিকম্পের তথ্য। এনসিএস এর তথ্য অনুযায়ী মে মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে এই কিরানা হিলস এর অঞ্চলে তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভুলে গেলে চলবে না, 7 থেকে 10 তারিখ কিন্তু অপারেশন সিঁদুর চলে, এবং 10 তারিখ কিন্তু দুই দেশ তারা সম্মত হয়, এবং সিজ ফায়ার হয়ে যায় দুই দেশের মধ্যে। এবং সেই কারণেই 10 তারিখটা খুব গুরুত্বপূর্ণ। 10 থেকে 12 তারিখ অর্থাৎ অপারেশন সিঁদুর আ আম শেষ হওয়ার ঠিক পরপরই কিন্তু এই কিরানা হিলসে ভূমিকম্প অনুভূত হয়, এবং ১ম 10 তারিখ দুবার ভূমিকম্প অনুভূত হয়, এবং 12 তারিখ দুবার ভূমিকম্প অনুভূত হয়। কিরানা হিলসে পরমাণু কেন্দ্রে হামলার জন্য এই সম্ভাবনাও কিন্তু উঠে আসে। এক্ষেত্রে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, এই হামলার খবর যখন ছড়িয়ে পড়ে তখনই কিন্তু গোটা বিশ্ব হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে ওঠে, এবং আমেরিকা
যারা আগে বলছিল এই অপারেশন সিঁদুর হওয়ার সময় তারা বলছিল বা ভারত পাকিস্তানের মধ্যে যখন উত্তেজনার পরিস্থিতি চলছিল তখন তারা বলছিল ভারত পাকিস্তানের এই উত্তেজনার মধ্যে তাদের করণীয় কিচ্ছু নেই এবং দুই দেশ তারা নিজেরটা বুঝে নেবে। কিন্তু এই কিরানা হিলস এর খবর ছড়িয়ে পড়ার পরই কিন্তু অ্যাক্টিভ হয়ে ওঠে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প তিনি তার টুইটার হ্যান্ডেল থেকে ঘোষণা করেন যে দুই দেশের মধ্যে সিজ ফায়ার হয়ে গিয়েছে এবং স্বাভাবিকভাবেই তিনি তার যে স্বাভাবিক প্রবৃত্তি সেই অনুযায়ী সেই ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন। যদিও সেই নিয়ে ভারতের মধ্যে প্রচুর সমালোচনা হয়। ভারত অন্য একটি দেশের চাপে সিজ ফায়ারে সম্মত হয়েছে। যদিও সেটা অন্য বিতর্কের বিষয়। কিন্তু এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। কিরানা হিলসে হামলার যে খবর তারপরই হঠাৎ করে সিজ ফায়ার হয়ে যাওয়া, সেখানেও কিন্তু এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে কিরানা হিলসে হামলা হয়েছিল এবং ভারত হয়তো না জেনেই পাকিস্তানের নিউক্লিয়ার ফেসিলিটির ওপর হামলা চালায় এবং তার ফলে নিউক্লিয়ার রিঅ্যাকশন হতে থাকে কিরানা হিলস অঞ্চলে। আবারও বলছি এই খবরটি একেবারেই আমাদের স্পেকুলেশন। এই ঘটনা প্রবাহ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমরা জানি এর আগে কিন্তু ভারত ব্রহ্মোস মিসাইল উৎক্ষেপণ করেছিল এবং সেই ব্রহ্মোস মিসাইল ভুল করে পাকিস্তানে গিয়ে পড়েছিল এমনটাও কিন্তু ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছিল এবং এক্ষেত্রে অপারেশন সিঁদুরের মাত্র কয়েকদিনের মধ্যে ভারতের ডিআরডিও এই ঘোষণা যে তারা বাংকার ব্লাস্টার বোমা তৈরি করার খুব কাছাকাছি এবং অগ্নি 5 এ ওয়ারহেড লাগিয়েই তারা কিন্তু বাংকার ব্লাস্টার বোমা তৈরি করতে পারে। সেই খবরটি কিন্তু এই সম্ভাবনাকে আবারও তুলে ধরেছে, আবারও জাগিয়ে তুলেছে যে কিরানা হিলসে তাহলে কি ভারত অগ্নি 5 দিয়ে হামলা চালিয়েছিল? ভারত সত্যি অগ্নি 5 নিয়ে কিরানা হিলসে নিউক্লিয়ার ফেসিলিটির উপর হামলা করেছিল কিনা সেই খবর ক্রমশ হয়তো বেরিয়ে আসবে, হয়তোবা বেরিয়ে আসবে না। কারণ পাকিস্তান এই খবর কোনোদিন স্বীকার করবে না এবং ভারতের পক্ষেও এটা অস্বস্তির যে ভারত বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করেছিল নিউক্লিয়ার ফেসিলিটির ওপর। ভারতের ক্ষেত্রেও এটা অস্বস্তির। হয়তো এই খবর কোনোদিন বেরোবে না। কিন্তু এটা আমাদের ধারণা যে অগ্নি 5 এর বাংকার ব্লাস্টার কিরানা হিলসে ব্যবহার করা হয়েছিল ভারতের পক্ষ থেকে। আপনি কি একমত হবেন? যদি একমত হন আপনাদের কমেন্ট আমাদের কমেন্ট বক্সে এসে জানান। অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।